গুড মর্নিং, আমি তিয়াশা। আজকে আমরা আছি মিস্টার দেবাশিস সাহার সাথে। উনি আমাদের ফার্স্ট মিউজিশিয়ান ক্লায়েন্ট। আমরা ওনাকে পিএস 110 রিসেলে অনেক হেল্প করেছি, অ্যান্ড তারপরে উনি আমাদের থেকে রিয়ার আর্থ পারচেস করেছেন। তো আমরা ওনার এক্সপিরিয়েন্স জেনে নেব। প্রথমে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আর দ্য হোম স্টোরস আমার কাছে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। কারণ প্রথম কথাটা হচ্ছে আমি বলবো মনোজ কর্মকারের কথা। কারণ একজন সেলস পার্সন যেরকম হওয়ার দরকার একদম। কারণ হচ্ছে আমি মনে করি যে স্যাটিসফ্যাকশনটা সবচেয়ে বড় জিনিস। তো সেখানে আহ, আমাকে বহুবার আমি ওকে কন্ট্যাক্ট করেছি, বহুবার বলে দিয়েছি না, নেব না, কিন্তু ওর অসীম ধৈর্য এবং সবচেয়ে বড় কথা যে আপনাদের ইউনিটের প্রত্যেকেরই আহ, ভীষণ ভালো ব্যবহার। তো সাধারণত আমার মনে হয় যে এই দুটোর খুব বড় একটা ক্যাপিটাল যে কোনো কোম্পানির ক্ষেত্রে। তো সেদিক দিয়ে আমি খুব স্যাটিসফাইড কাস্টমার। আর আমার এই ডিলটা করার জন্য আমি রেয়ার আর্থ নিয়েছি প্রসাদ গ্রুপের। তো এই ডিলটা ডাইরেক্টলিও করতে পারতাম। ডাইরেক্টলি করলে আমি কিন্তু এই প্রজেক্টটা নিতাম না। আচ্ছা। নিতাম না এই কারণের জন্য যে নানা রকম ট্রাভেল ছিল। একটা হচ্ছে যে আমি একটা লং পিরিয়ড নিয়েছি। প্রচন্ডভাবে আমাকে হেল্প করেছে দ্য হোম স্টোরস। আমি বলবো রাজেশ বাবুর কথা এবং মনোজের কথা, দুজনেই। তো ওরা সাংঘাতিকভাবে হেল্প করেছে। তারপর আমার আরেকটা অসুবিধা ছিল যে আমি একটা অন্য ইউনিট নিয়ে রেখেছিলাম, অন্য একটা প্রজেক্ট পিএস গ্রুপের। সেটা যখন আমি বললাম যে না, এটা বিক্রি না করে আমি এটা নিতে পারবো না, তখন পুরো টিম আমাকে অ্যাসিস্ট করেছিল। আমি ভেবেছিলাম যে এটা একেবারেই এত তাড়াতাড়ি সম্ভব না। এবং আমি কিন্তু 30 ডেজের মধ্যে, উইদিন 30 ডেজের মধ্যে আমি ওদের পুরো ইউনিট আমাকে হেল্প করেছে। তো আমি কিন্তু এই কাজটা করতে পেরেছিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।